শেষ ওভারে ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটালস। শেষ ওভারে বোলিংয়ের দায়িত্বে ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে খানিকটা শঙ্কা বা আশঙ্কা কিন্তু বিরাজ করছিল যে ম্যাচটা ঢাকা না আবার হেরে বসে। এর পেছনে অন্যতম বড় কারণটা ছিল মুস্তাফিজুর রহমানের ডেথ ওভার্সে অর্থাৎ 16 থেকে 20 নম্বর ওভারে সাম্প্রতিক সময় বোলিং ফর্মের জায়গাটা। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি খুব বেশি আশান্বিত কিন্তু করতে পারছে না বাংলাদেশের সমর্থকদের, বিশেষ করে যখন একটু ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, অপেক্ষাকৃত ভালো ব্যাটিং কন্ডিশনে খেলা হচ্ছে, যেখানে কাটার খুব বেশি হয়তো বা ধরে না। সেই জায়গাটাতে মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক সময় ডেথ ওভার্সের বোলিংয়ে ফর্মের জায়গাটা খানিকটা হলেও প্রশ্নের জন্ম দিচ্ছে। পরিসংখ্যানের আলোকে আমরা যদি একটু আলোকপাত করতে চাই, তাহলে এই বিপিএলে 16 থেকে 20 নম্বর ওভারে মুস্তাফিজুর রহমানের বোলিং গড়টা হচ্ছে 88, অর্থাৎ প্রতি 88 রানে তিনি একটা করে উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত 5টা ম্যাচে ডেথ ওভার্সে 16 থেকে 20 নম্বর ওভারে মুস্তাফিজুর রহমান 8 ওভার 4 বল বোলিং করেছেন, 88 রান দিয়ে উইকেট পেয়েছেন একটা, ইকোনমি রেটটা 10.15। এই সময়টাই মুস্তাফিজুর রহমানের সবচেয়ে প্রমিনেন্ট সময় বলে আমরা জানি, বিশেষ করে রোল অফ দ্য রিস্ট, কাটার, ইয়র্কার যেগুলো তিনি খুব ভালো মতো করতে পারেন বলে আমরা জানি, সেগুলো ব্যাটসম্যানকে বেঁধে রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সাম্প্রতিক সময় যে বিষয়টা দেখা যাচ্ছে যে এমনিতেই যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, মুস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট কাটারগুলো উইকেটে খুব বেশি গ্রিপ করছে না বা কাটারগুলো খুব বেশি ধরছে না। দ্বিতীয়ত যে প্রবলেমটা সেটা হচ্ছে ইয়র্কার এক্সিকিউট করার জায়গাটা। এই বিপিএলের ডেথ ওভার্সে মুস্তাফিজুর রহমানকে এক্সিকিউশন পার্টটাতে একটু মলিনই মনে হয়েছে। ইয়র্কার এক্সিকিউট করতে গিয়ে অনেক সময় ফুল টাস হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে যদি পাওয়ার প্লের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা হয়, অর্থাৎ 1 থেকে 6 নম্বর ওভারে মুস্তাফিজ যখন বোলিং করেছেন, বেশ ভালো বোলিং করেছেন। দেখা যাচ্ছে যে রোল অফ দ্য রিস্ট কাটার না, নতুন বলে একটু সিম আপ মুভমেন্টে তিনি খুব ভালো মতো করতে যাচ্ছেন এবং সেটাকে এক্সিকিউট করতে পারছেন। পরিসংখ্যানের আলোকে দেখলে দেখা যাবে পাওয়ার প্লেতে মুস্তাফিজুর রহমান এই বিপিএলে 9 ম্যাচে 91 রান দিয়ে 5টা উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা 6.07, গড়টা 18.2, অর্থাৎ 6.07 ইকোনমি রেটে মুস্তাফিজুর রহমান বোলিং করেছেন, যেটা খুব ভালো। পাওয়ার প্লের কথা বিবেচনা করলে, পাওয়ার প্লের কথা চিন্তা করলে বেশ ভালো বোলিং করছেন। কিন্তু মুস্তাফিজুর রহমানকে সত্যিকারের অর্থে যদি কেউ চিন্তা করে, তাহলে একটু পুরনো বলে ডেথ ওভার্সের জায়গাটায় তিনি যে কোনো দলেই খেলেন না কেন ভরসার অন্যতম বড় কান্ডারি, যেটা এই বিপিএলে কিছুটা হলেও তাকে বিবর্ণ দেখা যাচ্ছে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।